হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট ও এক্সটেনশন নিয়ে আলোচনা করা হয়েছে। ইংরেজি ভালোভাবে বলতে ও লিখতে চাইলে এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সেন্টেন্সে দুটি অংশ থাকে, সাবজেক্ট ও প্রেডিকেট। সাবজেক্ট সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সহজ কথায় সেন্টেন্সে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। প্রেডিকেট সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। সহজ কথায় সেন্টেন্সে সাবজেক্ট যা করে বা যা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন পুতিন ডিক্লেয়ার্স ওয়ার অন ইউক্রেন। হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া। প্রথম সেন্টেন্সে পুতিন সম্পর্কে কিছু বলা হয়েছে। যা বলা হয়েছে তা হল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়ার কথা। অর্থাৎ পুতিন এই সেন্টেন্সে যুদ্ধ ঘোষণার কাজ করেন, তাই পুতিন এখানে সাবজেক্ট। আবার সাবজেক্ট পুতিন সম্পর্কে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, সুতরাং ডিক্লেয়ার্স ওয়ার অন ইউক্রেন এখানে প্রেডিকেট। দ্বিতীয় সেন্টেন্সে হি সম্পর্কে কিছু বলা হয়েছে। যা বলা হয়েছে তা হল রাশিয়ার রাষ্ট্রপতি হওয়ার কথা। হি অর্থাৎ তিনি এই সেন্টেন্সে রাশিয়ার রাষ্ট্রপতি হন, তাই হি এখানে সাবজেক্ট। আবার সাবজেক্ট হি সম্পর্কে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি হন, সুতরাং এখানে ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া প্রেডিকেট। সহজ কথায় সেন্টেন্সে সাবজেক্ট এর পরবর্তী সব অংশকে একত্রে বলা হয় প্রেডিকেট। মনে রাখতে হবে সেন্টেন্সে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হয় এবং সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বকে কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তবে ভার্বটি যদি হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ বা হ্যাড হয় তাহলে ভার্বকে কার দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন মুরাদ টিচেস ইংলিশ, মুরাদ ইংরেজি শেখান। এখানে ভার্ব টিচেস অর্থ শেখান। যদি টিচেসকে প্রশ্ন করা হয় কে শেখান তাহলে উত্তর পাওয়া যায় মুরাদ, তাই মুরাদ এই সেন্টেন্সের সাবজেক্ট। বাংলাদেশি ক্রিকেটার্স আর ব্যাটিং। বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে। এখানে ভার্ব আর ব্যাটিং অর্থ ব্যাটিং করছে। যদি আর ব্যাটিংকে প্রশ্ন করা হয় কারা ব্যাটিং করছে তাহলে উত্তর পাওয়া যায় বাংলাদেশের ক্রিকেটাররা, তাই বাংলাদেশি ক্রিকেটার্স এই সেন্টেন্সের সাবজেক্ট। আই হ্যাভ আ কম্পিউটার। আমার একটি কম্পিউটার আছে। এখানে ভার্ব হ্যাভ অর্থ আছে। যদি হ্যাভকে প্রশ্ন করা হয় কার আছে তাহলে উত্তর পাওয়া যায় আই, যার অর্থ আমার, তাই আই এই সেন্টেন্সের সাবজেক্ট। প্রেডিকেট এর চারটি অংশ থাকতে পারে, যেমন ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। ভার্ব সম্পর্কে অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই এই ভিডিওতে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন নিয়ে আলোচনা করেছি। অবজেক্ট সেন্টেন্সে সাবজেক্ট যাকে অবলম্বন করে ভার্ব এর কাজ সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। অর্থাৎ সাবজেক্ট যা নিয়ে কোনো কাজ করে তাকে অবজেক্ট বলে। অবজেক্টকে সাধারণত মূল ভার্ব এর পরে বসানো হয়। মনে রাখতে হবে সেন্টেন্সের ভার্বকে
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যদি শুধুমাত্র কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেন্টেন্সটিতে একটি অবজেক্ট আছে। যদি শুধুমাত্র কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেন্টেন্সটিতে একটি অবজেক্ট আছে। আর যদি ভার্বকে কি বা কাকে দ্বারা দুটি প্রশ্ন করলে আলাদা দুটি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সে দুইটি অবজেক্ট আছে। তবে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি একটিও উত্তর পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। যেমন জিসান বট ফ্লাওয়ার্স, জিসান ফুল কিনেছিল। এখানে ভার্ব বট অর্থ কিনেছিল। যদি বটকে প্রশ্ন করা হয় কি কিনেছিল তাহলে উত্তর পাওয়া যায় ফ্লাওয়ার্স, যার অর্থ ফুল। তাই ফ্লাওয়ার্স এই সেন্টেন্সের অবজেক্ট। দ্যাট টল ম্যান ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, সেই লম্বা লোকটা প্রথম পুরস্কার জিতেছিল। এখানে ভার্ব ওয়ান অর্থ জিতেছিল। যদি ওয়ানকে প্রশ্ন করা হয় কি জিতেছিল তাহলে উত্তর পাওয়া যায় দ্য ফার্স্ট প্রাইজ, যার অর্থ প্রথম পুরস্কার। তাই দ্য ফার্স্ট প্রাইজ এই সেন্টেন্স এর অবজেক্ট। শি পুশড মি, সে আমাকে ধাক্কা দিয়েছিল। এখানে ভার্ব পুশড অর্থ ধাক্কা দিয়েছিল। যদি পুশডকে প্রশ্ন করা হয় কাকে ধাক্কা দিয়েছিল তাহলে উত্তর পাওয়া যায় মি, যার অর্থ আমাকে। তাই মি এই সেন্টেন্সের অবজেক্ট। মুরাদ টিচেস আস ইংলিশ, মুরাদ আমাদেরকে ইংরেজি শেখান। এখানে ভার্ব টিচেস অর্থ শেখান। যদি টিচেসকে প্রশ্ন করা হয় কি শেখান তাহলে উত্তর পাওয়া যায় ইংলিশ। তাই ইংলিশ এই সেন্টেন্সের একটি অবজেক্ট। আবার যদি টিচেসকে প্রশ্ন করা হয় কাকে শেখান তাহলে উত্তর পাওয়া যায় আস, যার অর্থ আমাদেরকে। তাই আস এই সেন্টেন্স এর আর একটি অবজেক্ট। মনে রাখা ভালো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হয়। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে ও লিখতে চাইলে কমপ্লিমেন্ট সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে। কমপ্লিমেন্ট যে ওয়ার্ড বা গ্রুপ অব ওয়ার্ডস সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। সেন্টেন্স থেকে কমপ্লিমেন্ট সহজে বের করার জন্য এই দুই প্রকার কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে হবে। তবে ইংরেজি শেখার সময় এই দুই প্রকার কমপ্লিমেন্টকে শুধুমাত্র কমপ্লিমেন্ট বলে ডাকলেই হবে। কমপ্লিমেন্ট সম্পর্কে যা মনে রাখতে হবে: কমপ্লিমেন্ট একটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা গ্রুপ অব ওয়ার্ডস হতে পারে, কিন্তু গ্রুপ অব ওয়ার্ডস নাউন বা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। লিঙ্কিং ভার্বস এর পর কমপ্লিমেন্ট থাকে। টু বি ভার্বস অর্থাৎ ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন। বিং ও লিঙ্কিং ভার্বস এর অংশ। তাই টু বি ভার্বস এর পর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা গ্রুপ অফ ওয়ার্ডস থাকলে তা কমপ্লিমেন্ট হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। এই সেন্টেন্সে আ টিচার অর্থ একজন শিক্ষক। এখানে আ টিচার
কিন্তু অবজেক্ট নয়, কারণ এখানে সাবজেক্ট হি যে আর টিচার ও সে। তাছাড়া সাবজেক্ট হি আর টিচার নিয়ে কোনো কাজ করেনি, বরং আর টিচার সাবজেক্ট হি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে সে একজন শিক্ষক। তাই আর টিচার একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। দিস কার ইজ মাইন। এই গাড়িটা আমার। এই সেন্টেন্সে মাইন অর্থ আমার। এখানে মাইন কিন্তু অবজেক্ট নয়। আবার সাবজেক্ট দিস কার অর্থ এই গাড়িটা। এখানে মাইন দিস কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে এই গাড়িটা আমার। তাই মাইন একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য স্টোরি ওয়াজ ভেরি এক্সাইটিং। গল্পটি খুব উত্তেজনাপূর্ণ ছিল। এখানে ভেরি এক্সাইটিং অবজেক্ট নয়, কারণ ভেরি এক্সাইটিং একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হয়। এখানে ভেরি এক্সাইটিং অর্থ খুব উত্তেজনাপূর্ণ, যা সাবজেক্ট দ্য স্টোরি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে গল্পটি ছিল খুব উত্তেজনাপূর্ণ। তাই ভেরি এক্সাইটিং একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন, ইয়োর বিহেভিয়ার মেড মি অ্যাংরি। তোমার আচরণ আমাকে রাগান্বিত করেছিল। এখানে মি একটি অবজেক্ট, কিন্তু অ্যাংরি অবজেক্ট নয়, কারণ অ্যাংরি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হয়। এখানে অ্যাংরি অর্থ রাগান্বিত, যা অবজেক্ট মি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে তোমার আচরণ করেছিল আমাকে রাগান্বিত। তাই অ্যাংরি একটি অবজেক্ট কমপ্লিমেন্ট। উই ফাউন্ড হিম স্লিপিং। আমরা তাকে ঘুমন্ত পেয়েছিলাম। এখানে হিম একটি অবজেক্ট, কিন্তু স্লিপিং অবজেক্ট নয়, কারণ স্লিপিং একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হয়। এখানে স্লিপিং অর্থ ঘুমন্ত, যা অবজেক্ট হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে আমরা পেয়েছিলাম তাকে ঘুমন্ত অবস্থায়। তাই স্লিপিং একটি অবজেক্ট কমপ্লিমেন্ট। মিম কল্ড জনি অ্যান ইডিয়ট। মিম জনিকে বোকা বলে ডাকল। এখানে জনি একটি অবজেক্ট, কিন্তু অ্যান ইডিয়ট অবজেক্ট নয়, কারণ অ্যান ইডিয়ট অর্থ বোকা, যা অবজেক্ট জনি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে জনি বোকা। অর্থাৎ অবজেক্ট জনি যে, অ্যান ইডিয়ট সে। তাই অ্যান ইডিয়ট একটি কমপ্লিমেন্ট। আমরা ইংরেজি শেখার সুবিধার্থে বড় বড় সেন্টেন্সের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর পরবর্তী অংশকে এক্সটেনশন বলে থাকি। যেমন, পুলিশ ডিপ দ্য গ্যাম্বলার ইন দ্য কোল্ড ওয়াটার অব দ্য পন্ড ইন উইন্টার। পুলিশ জুয়াখোরটাকে শীতকালে পুকুরের ঠান্ডা পানিতে চুবিয়েছিল। এখানে ভার্ব ডিপড অর্থ চুবিয়েছিল। যদি ডিপডকে প্রশ্ন করা হয় কাকে চুবিয়েছিল, তাহলে উত্তর পাওয়া যায় দ্য গ্যাম্বলার, যার অর্থ জুয়াখোরটাকে। তাই দ্য গ্যাম্বলার এই সেন্টেন্সের অবজেক্ট, এবং ইন দ্য কোল্ড ওয়াটার অব দ্য পন্ড ইন উইন্টার এক্ষেত্রে এক্সটেনশন। আবার কোনো সেন্টেন্সে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট না থাকলে ভার্ব এর পরও এক্সটেনশন থাকতে পারে। যেমন, আই ওয়াক এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে হাঁটি। এখানে ভার্ব ওয়াক অর্থ হাঁটি। ওয়াককে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। ইংরেজি শেখার সুবিধার্থে ওয়াক এর পরে এভরি মর্নিংকে আমরা
এক্সটেনশন বলতে পারি।